ক্যাম্পাসের মধ্যে ছিল ভাঙাচোরা রাস্তা। 14 বছর হয়ে গেলেও ছিল না মুর্শিদাবাদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যাওয়ার ভালো রাস্তা। ক্যাম্পাসের হাল ফেরাতে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে শুরু হলো সুতির আহিরনে অবস্থিত মুর্শিদাবাদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তার কাজ। জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় 55 লক্ষ টাকা ব্যয়ে শুরু হলো ইন্টারনাল রোড তৈরির কাজ। আমরা আজকে আলীগড় বিশ্ববিদ্যালয়ে আমাদের সুতি 1 ব্লকে পড়ে এবং আমরা আজকে রাস্তা 55 লাখ টাকার বরাদ্দকৃত অর্থ আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে। আর এই রাস্তাটা আহিরন জিপিতে পড়ে। আমাদের এটা খুব একটা প্রয়োজনীয় রাস্তা ছিল। তার কারণ বলি যে আমরা জানি যে শিক্ষা আমাদের জীবন গড়ার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন এবং প্রযোজ্য। আর যার জন্য আমাদের যেহেতু আলীগড় একটা মুসলিম ইউনিভার্সিটি, আমাদের ছেলেমেয়েরা এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে পড়াশোনা করতে আসেন। আর এখানকার রাস্তাটা খুব খারাপ ছিল। শিক্ষার জন্য আমাদের যদি কোথাও কোনো রাস্তাঘাট বা যে কোনো পানীয় জলের যে কোনো কিছু প্রয়োজন হয়, তো মুর্শিদাবাদ জেলা পরিষদ সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছে, পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। ধন্যবাদ। সোমবার জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, ইউনিভার্সিটির ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সকলের উপস্থিতিতে এই কাজের সূচনা হলো। আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সাংসদ তহবিল থেকে অর্থ সহায়তার আশ্বাস দিলেন খলিলুর রহমান। নিশ্চয়ই আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে হোক, আমরা তার মধ্যে দিয়ে বা সরকারি অনুদানের মধ্যে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আজকে আমাদের একটা প্রাথমিক কাজ আরম্ভ হলো। রাস্তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করবো আমার এমপি ল্যাড থেকেও কিছু কাজ এখানে হোক। এডুকেশন একাডেমিক দিকটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে প্রয়োজনগুলো রয়েছে সেটা আবার এমপি ল্যাড থেকে হোক বা সরকারি অনুদানের মধ্যে দিয়ে হোক, সর্বতভাবে সব দিক থেকে আমি চেষ্টা করবো আর কি। দীর্ঘদিনের দাবি মেনে ইন্টারনাল রোড তৈরি হওয়ায় খুশি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। মুগ্ধ যে আমাদের জেলা সভাপতির প্রচেষ্টায় আমরা একটা সামান্য আবেদন রেখেছিলাম, সেই আবেদনটাও উনি আজকে মানে পরিপূর্ণ করলেন আর আজ উনি এসে কাজের উদ্বোধনের যোগদান দিলেন। এই জন্য আমরা খুব ধন্যবাদ। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে MBA, LLB ও BEd কোর্স পড়ানো হয়। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসে পড়তে আসেন। রাস্তা তৈরি হওয়ায় শিক্ষা পরিকাঠামোর হাল ফিরবে বলেই মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।